হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ট্রান্সপিরেশন শুরু করব। ফটোসিনথেসিসের পর ট্রান্সপিরেশন ইজ অ্যাগেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার উইথ রেসপেক্ট টু আর আইসিএসসি এক্সামিনেশন। ট্রান্সপিরেশন চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের বুঝতে হবে যে ট্রান্সপিরেশন কথাটার মানে কী। ছোটোবেলাতেও তোমরা পড়েছো, ইট ইজ দ্য লস অফ ওয়াটার ইন দ্য form of vapor from the aerial parts of the plant. Now aerial parts of the plant মানে exposed parts of the plant, ঠিক আছে? যেমন লিভস, কিছু কচি স্টেমস হয়ে গেল, টেন্ড্রিলস হয়ে গেল, যেই জায়গাগুলো সানে এক্সপোজার পায়, যেই জায়গাগুলো অ্যাটমসফিয়ারে এক্সপোজার পায়, সেগুলোকে বলা হয় এরিয়াল পার্টস অফ দ্য প্লান্ট, রাইট? এবার যদি আমরা একটা সিম্পল, এই চ্যাপ্টারগুলো কিন্তু অ্যাবজর্পশন অফ ওয়াটার বাই রুটস, তারপরে তোমার ট্রান্সপিরেশন, ফটোসিনথেসিস, এই চ্যাপ্টারগুলো কিন্তু পুরোপুরি এক্সপেরিমেন্ট বেসড। তো দেখো, আমি দুখানা ছবি এখানে অলরেডি অ্যাটাচ করে রেখেছি। ফার্স্ট দুটো যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্টে হচ্ছে একটা কাভার্ড পটেড প্লান্ট আছে। কেন কাভার্ড বলছি আমি? পটেড প্লান্টটার চারপাশে একটা বেল জার দিয়ে এটাকে কভার করে দেওয়া আছে। বেল জারটার মধ্যে পটেড প্লান্টটাকে ধরো তুমি একদিন বা মেবি হাফ বেলা বা মেবি 2 to 3 আওয়ার্স রেখে দেওয়ার পরে তুমি দেখতে পাবে টাইনি ওয়াটার ড্রপলেটস এই বেল জারের ভেতরকার অংশতে ডিপোজিটেড হয়েছে। না, এই যে ওয়াটার ড্রপলেটসগুলো এলো কোথা থেকে? মাটি থেকে তো ডেফিনেটলি ইভ্যাপোরেশন হয়নি, কারণ মাটিটা কাভার্ড। এই যে কাভার্ড পটেড প্লান্ট, সেই জন্য ইউজ করা হয়েছে। তাহলে আসছে কোথা থেকে? দিস ওয়াটার ড্রপলেটস হ্যাভ deposited over the time by the process of transpiration. তাহলে from transpiration, সেম এক্সপেরিমেন্ট, একদম সেম এক্সপেরিমেন্ট। তুমি এই পটেড প্লান্টটাকে কভার না করে, মানে পটটাকে কভার না করে, প্লান্টটার চারপাশে যদি তুমি একটা পলিথিন ব্যাগ দিয়ে কভার করে দাও, তাহলেও তুমি দেখতে পাবে যে পলিথিন ব্যাগের ভেতরকার যে পোর্শনসগুলো, সেখানে ওয়াটার ড্রপলেটসের কন্ডেনসেশন হয়েছে, ঠিক আছে? ওয়াটার ভেপারটা কন্ডেন্স করে কুল ডাউন করে ইট হ্যাজ টার্নড বা চেঞ্জ ইটসেলফ ইনটু লিকুইড, রাইট? তাহলে এটাও কিন্তু হয়েছে ফ্রম দ্য প্রসেস অফ ট্রান্সপিরেশন, রাইট? ইজি জিনিস। নেক্সট, সেকেন্ড যে এক্সপেরিমেন্টটা আমাদের করতে হবে, এক্সপেরিমেন্টটায় দেখো তিনটে সেট আপ দিয়ে দেওয়া আছে, সেট আপ এ, সেট আপ বি আর সেট আপ সি। এখানে ইউজ করা হচ্ছে কোবাল্ট ক্লোরাইড পেপার। বলে রাখি, কোবাল্ট ক্লোরাইড পেপার যদি ড্রাই থাকে তাহলে ইটস কালার ইজ ব্লু, ড্রাই অথবা অ্যানহাইড্রাস বলা যেতে পারে, অ্যানহাইড্রাস কোবাল্ট ক্লোরাইড। অ্যানহাইড্রাস মানে যেখানে জল নেই, রাইট? আর যদি ময়েস্ট কোবাল্ট ক্লোরাইড পেপার হয়, মানে ময়েশ্চার যদি অ্যাবজর্ব করে, ইট চেঞ্জেস ইটস কালার টু পিঙ্ক। তোমরা এটা দেখে বুঝতেই পারছো যে যেই সেট আপটাতে গাছটা রয়েছে, মানে শুধু গাছটা রয়েছে, ফার্স্টে দেখো, এই যে ফার্স্ট যে এক্সপেরিমেন্টটা করলাম, সেরকম একটা বেলজারের সেট আপ দেওয়া আছে। এখানে কোনো কোবাল্ট ক্লোরাইড পেপার কিন্তু মেনশন করা নেই, রাইট? এখানে কোনো কোবাল্ট ক্লোরাইড পেপারে মেনশন করা নেই, এখানে নর্মাল ট্রান্সপিরেশনটা জাস্ট শো হয়েছে, রাইট? সেকেন্ডটাতে কোবাল্ট ক্লোরাইড পেপার দিয়ে দেওয়া আছে এবং ট্রান্সপিরেশনও হচ্ছে যথারীতিভাবে। এবং এই কোবাল্ট ক্লোরাইড পেপারটা তাহলে কী করে পিঙ্ক হয়ে গেল? এই যে ট্রান্সপিরেশনের জন্য যে ময়েশ্চারটা রিলিজ হচ্ছে ফ্রম দ্য এরিয়াল পার্টস অফ দ্য প্লান্ট, সেখান থেকে যেটুকু ময়েশ্চার রিলিজ হচ্ছে, সেটাই ওই ব্লু কালারের কোবাল্ট ক্লোরাইড পেপারটা অ্যাবজর্ব করেছে, অ্যান্ড দ্য কালার হ্যাজ গ্র্যাজুয়ালি চেঞ্জড ইনটু লাইট পিঙ্কিশ কালার। আর 3 নম্বর যে সেট আপটা, এটাকে বলা হয় কন্ট্রোল সেট আপ। কন্ট্রোল সেট আপ হচ্ছে অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টাল সেট আপটার সাথে নন এক্সপেরিমেন্টাল যে অবজারভেশন, সেটা ডিফারেন্স স্পট করার জন্য ইউজ করা হয়। তো কন্ট্রোল কথাটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা হয়তো ক্লাস 10 এটা ফার্স্ট শুনছো। কন্ট্রোল কথাটা প্রুফ করে, প্রুভস দ্যাট নো ময়েশ্চার ইন দ্য এয়ার was present due to the lack of ট্রান্সপিরেশন। ট্রান্সপিরেশন কেন হচ্ছে না? গাছই তো নেই, ট্রান্সপিরেশন হবে কী করে, রাইট? তাহলে আমাদের এই যে সেকেন্ড যে বেল জারটা, এটা দিস ইজ আ ভিজুয়াল প্রুফ
that water particles are water vapor are being released by the plant during the transpirational process, and সেই waterটাই is absorbed by the anhydrous cobalt chloride paper, and therefore the paper changes its color from blue to pink. রাইট? তাহলে দিস ইজ এ ভেরি গুড এক্সাম্পল। তোমাকে এইরকম একটা সেট আপ দিয়ে বলবে হোয়াট ফেনোমেনা ইজ শোন ইন দ্য এক্সপেরিমেন্ট, তুমি বলবে ট্রান্সপিরেশন। সেকেন্ড কোয়েশ্চেন আসবে ডিফাইন দ্য প্রসেস, তুমি ডিফাইন করে দেবে, সিম্পল। তারপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে অ্যানহাইড্রাস পেপার ক্লোরাইড, তোমার কোবাল্ট ক্লোরাইড পেপারের কালার কী হয়, সেটাও তুমি আনসার করবে, সবটাই লিখে দিয়েছি আমি। ওকে, আচ্ছা, এবার নেক্সট তোমরা হেডিং দাও মেজারমেন্ট অফ ট্রান্সপিরেশন। দেখো ট্রান্সপিরেশন কতটা হলো, ভলিউম অফ ওয়াটার লস কতটা হলো, বা কতটা অ্যাবজর্পশন অফ ওয়াটার হলো, আমাদের সিলেবাসে দুটো এক্সপেরিমেন্টাল সেট আপ স্টাডি করতে হবে রিগার্ডিং দ্য মেজারমেন্ট অফ ট্রান্সপিরেশন। ফার্স্ট হচ্ছে কি আমাদের ওয়েইং মেথড। ওয়েইং মেথডে কীরকম সেট আপ আছে, ধরো এটা তোমাদের বইয়েরই ছবি, এরকম একটা তোমার গ্লাস বটল নিয়ে নেওয়া আছে, গ্লাস বটলটার সাইডে একটা গ্র্যাজুয়েটেড ওই টেস্ট টিউব টাইপের লাগানো আছে, যেখানে তুমি ওয়াটার লেভেলটা বুঝতে পারবে। এই অবধি হচ্ছে গিয়ে ওয়াটার লেভেল, আমি একটা ব্লু দিয়ে মার্ক করে দিই তাহলে বেটার বুঝতে পারবে। এই অবধি হচ্ছে ওয়াটার লেভেল, ঠিক আছে? এবার ধরো এটাকে তুমি জানলার ধারে সে কথার কথা রেখে দিবে। ইনিশিয়ালি ধরো এটার ওয়েট ছিল সে 100 গ্রাম, চলো রাইট, পুরোটার সেট আপের ওয়েট 100 গ্রামটা খুব কম হয়ে যাচ্ছে, ঠিক আছে চল 500 গ্রাম ওজন ছিল এটা ইনিশিয়াল, পুরো গাছটা সমেত এই অ্যাপারেটাসটা জলটা সমেত সবটা পুরো সেট আপটার ওজন যদি ইনিশিয়ালি 500 গ্রাম হয়, প্রায় 3-4 ঘন্টা যদি আমি জানলার ধারে এটা রেখে দিই, আমি দেখতে পাবো যে অ্যাপ্রক্সিমেটলি ধরো আমরা একটা অ্যাপারেন্ট একটা ওয়েট নিয়ে নিই, এটা হয়ে গেল 400 গ্রাম। তাহলে এই 2 to 3 আওয়ার্সের মধ্যে 100 গ্রাম অ্যাপ্রক্সিমেটলি লস অফ ওয়েট হয়েছে। এই ওয়েট লসটা কি ইন্ডিকেট করছে? লস অফ ওয়াটার বাই দ্য প্রসেস অফ ট্রান্সপিরেশন। এবার আরও কী মেজার করতে পারবো, কতটা ওয়াটার লস হয়েছে। ধরো এইটা প্রথমে এত অবধি জল ছিল ইনিশিয়ালি, তারপরে জলের লেভেলটা 2-3 ঘন্টা পর কমে কমে এই অবধি চলে এলো। তাহলে আমরা সেই ছোটোবেলায় ডিসপ্লেসমেন্ট মেথড পড়েছিলাম না, আগে 30 ml, তারপরে 45 ml, মানে 15 ml হচ্ছে গিয়ে লস অফ ওয়াটার হবে এই ক্ষেত্রে। এটা যদি সে V1 হয়, এটা V2 হয়, তাহলে কত ভলিউম অফ ওয়াটার লস হয়েছে? V2 minus V1, রাইট, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এখান থেকে আমরা ভলিউম অফ ওয়াটার লস বাই দ্য প্রসেস অফ ট্রান্সপিরেশন কিন্তু পেয়ে যাব। ক্লিয়ার? আর একটা মেথড আছে, এটা পোটোমিটার। সেটা হচ্ছে, এটা মেথড কম, এটা জাস্ট এক্সপেরিমেন্ট বেসড কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে। ধরো এরকম একটা আমি সেট আপ করলাম, একটা টেস্ট টিউব নিলাম, একটা টুইগ নিলাম, ওপরে আমি অয়েলের লেয়ার দিয়ে দিয়েছি। নাও হোয়াট ইজ দ্য ফাংশন অফ দিস অয়েল লেয়ার? প্রিভেন্টস ওয়াটার লস বাই ইভ্যাপোরেশন। কেন ইভ্যাপোরেশন দিয়ে ওয়াটার লস কেন? কারণ আমরা কি এখানে চ্যাপ্টারটাতে কী স্টাডি করার চেষ্টা করছি? ডেফিনেটলি ট্রান্সপিরেশন, তাই তো? তাহলে এই যে টুইগটা আছে, টুইগটা এখান থেকে জলটা অ্যাবজর্ব করছে এবং এখান থেকে ওয়াটার ট্রান্সপিরেশনের দ্বারা রিলিজ করছে। তাহলে আই ওয়ান্ট দ্য ওয়াটার টু বি লস্ট অনলি বাই দ্য প্রসেস অফ ট্রান্সপিরেশন, নট বাই ইভ্যাপোরেশন, সেই জন্যই অয়েলটা দেওয়া। ঠিক আছে? কিছুক্ষণ পরে তুমি যদি আগে ধরো এই সেট আপটার ওজন সে 100 গ্রাম ছিল, পরে যদি ওজনটা কমে 70 গ্রাম হয়ে যায়, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 30 গ্রাম ওয়াটার লস হয়েছে।
তাহলে 30 গ্রাম ওয়াটার মানে 30 ml ওয়াটারও বলতে পারি আমরা, কারণ ডেন্সিটি অফ ওয়াটার কত, যদিও এটা লাগবে না তোমার বায়োলজির রেসপেক্টিভ, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। কথা বোঝাতে পারলাম? আচ্ছা, এবার এখানে একটা ছোট্ট জিনিস নোটিস করার আছে, যেহেতু খুব একটা এখানে তো রুটস নেই, তাই ওয়াটার লস বাই ট্রান্সপিরেশন উইল বি ভেরি 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 ইনসিগনিফিকেন্ট, মানে কম। ঠিক আছে, এখানে লিখে নিতে পারো সিন্স দেয়ার, এইটাই যদি রুটেড প্লান্ট থাকতো না তাহলে ওয়াটার লসটা কিন্তু অনেক বেশি হতো, কিন্তু লিখতে তোমাকে এটাই হবে যে ওয়েট লস কেন হচ্ছে, ওয়াটার লস কেন হচ্ছে, তুমি বলবে ডিউ টু দ্য প্রসেস অফ ট্রান্সপিরেশন। তাহলে এটা একটু লিখে নাও, সিন্স দেয়ার আর। তোমাকে যদি জিজ্ঞেস করে যে মানে সিগনিফিকেন্ট ওয়াটার লস এই ক্ষেত্রে কেন হচ্ছে না, তুমি বলবে সিন্স দেয়ার আর নো রুটস টু actively absorb water, the water loss through transpiration will be much less. ठीक है, নেক্সট ভেরি ইম্পর্টেন্ট টপিক এবং কোয়েশ্চেন এখান থেকে আমরা আশা করতে পারি, দ্যাট ইজ পোটোমিটার মেথড। সেকেন্ড মেথড পোটোমিটার মেথড। ঠিক আছে, দেখো হোয়াট ইজ পোটোমিটার যদি তোমাকে জিজ্ঞেস করে, পোটোমিটার ইজ আ ডিভাইস দ্যাট measures the rate of water intake by plant. এইটাই কিন্তু রেট অফ ওয়াটার ইনটেকই লিখতে হবে। পোটোমিটার ইজ এ ডিভাইস দ্যাট মেজার্স ট্রান্সপিরেশন লিখলে কিন্তু তুমি মার্কস এক্সপেক্ট করতে পারো না। ঠিক আছে, ইনডিরেক্টলি ওটা ট্রান্সপিরেশনই মেজার করছে, বাট ইউ উইল হ্যাভ টু রাইট ফর ইউর এক্সাম পার্সপেক্টিভ দ্যাট ইট ইজ দ্য রেট অফ দ্য ওয়াটার ইনটেক বাই দ্য প্লান্ট। ঠিক আছে, পোটন কথাটার মানে ড্রিঙ্ক, অ্যান্ড মিটার মানে তো তুমি জানো মেজার। ঠিক আছে, এবার পোটোমিটার অনেক টাইপ হয়। একটা হয় গ্যানংস পোটোমিটার, যেটা আইসিএসসি সিলেবাসে আছে, গ্যানংস পোটোমিটার। আর একটা হয় হচ্ছে ডারউইনস পোটোমিটার। আর একটা হয় গ্যারিউস পোটোমিটার। এগুলো মনে রাখার দরকার নেই, আমাদের যেটা পড়াশোনার বিষয়বস্তু সেটা হচ্ছে এই গ্যানংস পোটোমিটার। So I have already attached a pic of this Ganong's potometer heading the সেটআপটা তোমাদের কিন্তু খাতায় খুব ভালো করে আঁকতে হবে, রাইট? ওকে, দেখো এটা হচ্ছে সেটআপ অফ আ গ্যানংস পোটোমিটার। এখানে একটা সুটেবল গাছের টুইগ নেওয়া হয়েছে, মানে একটা শুটের একটা অংশ। এই টুইগটা এখানে অবলিকলি কাট। কেন এটা অবলিকভাবে কাটা হয়েছে তারও কিন্তু একটা রিজন আছে, টু অ্যালাউ লার্জার সারফেস এরিয়া ফর ওয়াটার ইনটেক। সবার আগে বলে নিই গ্যানংস পোটোমিটারের এম কি, মেজার দ্য ওয়াটার ইনটেক অথবা আপটেক। এখানে কিন্তু খুব ভুল হয় এটাতে, প্লিজ মেজার দ্য রেট অফ বা অ্যামাউন্ট অফ ট্রান্সপিরেশন লিখবে না, মেজার দ্য ওয়াটার ইনটেক অর আপটেক বাই দ্য টুইগ অথবা শুট লিখতে পারো অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন গিভেন টু ইউ। ঠিক আছে, আর কি কি আমাদের এখানে পড়তে হবে, দেখো এখানে একটা গ্লাস বিকার রেখে দেওয়া আছে, এই জায়গাটাতে কালার্ড ওয়াটার রাখা আছে। কালার্ড ওয়াটার কেন নেওয়া হয়,
কালার ওয়াটার কীভাবে বানানো যেতে পারে? জলের মধ্যে তুই এক ড্রপ ইঙ্ক ফেলে দাও, তাহলেই হয়ে গেল কালার ওয়াটার। একটু উজালা ফেলে দাও, হোয়াট এভার। কালার্ড ওয়াটার কেন রাখা হয়েছে? তার কারণ এইখানটাতে দেখো একটা ক্যাপিলারি টিউব রয়েছে এবং এখানে একটা এয়ার বাবেল ইন্ট্রোডিউস করে দেওয়া আছে। এয়ার বাবেলও কালারলেস, মানে নর্মাল ওয়াটারও কালারলেস, তাহলে এয়ার বাবেলের মুভমেন্টটা কিন্তু অত সরু ক্যাপিলারি টিউব দিয়ে স্পট করা যাবে না যদি কিনা ওয়াটারটা কালার না হয়। সেই কারণে দ্য ওয়াটার ইজ কালার। ঠিক আছে, নেক্সট এইখানটাতে একটা রিজার্ভয়ার আছে। এই রিজার্ভয়ারটার ফাংশনও তোমাদের জানতে হবে। এখানটাতে অয়েল তোমাদের বইতে দেখবে থাকবে না, বাট যদি কোনো সেট আপে আলাদা করে তোমাকে অয়েল প্রোভাইড করে দেওয়া থাকে তাহলে ওই ফাংশনটা সেমই হচ্ছে, যাতে কিনা যেটুকু ওয়াটার ইভ্যাপোরেশন দিয়ে লস হওয়ার মানে পসিবিলিটি থাকে সেটাও যেন একেবারেই না। নাও হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য রিজার্ভয়ার? এক্সপেরিমেন্টটা আমি একটু আগে ডেসক্রাইব করি। দেখো, যখন গাছের এখান থেকে ট্রান্সপিরেশন হচ্ছে ফ্রম দ্য এরিয়াল পার্টস অফ দ্য প্লান্ট, তখন কি হচ্ছে? জল এখান থেকে গাছটা টানছে, তাহলে এখান থেকে গাছটা জলটা টানছে, তাহলে এই ওয়াটার তোমার এয়ার বাবেলের কিন্তু মুভমেন্ট হবে থ্রু দ্য ক্যাপিলারি টিউব। সেই মুভমেন্টটাই কিন্তু নোট করা হয় যে আচ্ছা ঠিক আছে 0 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার অবধি মুভ হয়েছে, তার মানে 2 সেন্টিমিটার মুভমেন্ট হলে তোমার ক্যাপিলারির যে হাইট যতটুকু হলো সেটা হচ্ছে গিয়ে 2 সেন্টিমিটার হলো। সেই ক্যাপিলারি টিউবের তোমার একটা মানে পার্টিকুলার রেডিয়াস থাকবে, সেটা দিয়ে তুমি ভলিউম অফ দ্য ওয়াটার ইনটেক তুমি বুঝতে পারবে, রাইট? এতটা তোমাদের এই মোমেন্টে বায়োলজিতে থাকবে না, বাট আমি বলে দিলাম দ্যাট ইজ হাউ দ্য ভলিউম অফ দ্য ওয়াটার লস ইজ বিং ক্যালকুলেটেড, রাইট? এবার ধরো তোমার এক্সপেরিমেন্টটা আরেকবার রিপিট করতে হলো। এক্সপেরিমেন্টটা রিপিট করতে হলে তুমি চাইবে এয়ার বাবেলটা ইনিশিয়াল পজিশনে ফিরে আসুক। তাহলে এয়ার বাবেলটা ইনিশিয়াল পজিশনে ফিরবে কেমন করে? এই স্টপ ককটা তোমরা ঘোরাবে, রিজার্ভয়ার থেকে কিছুটা জল নেমে আসবে, এই রিজার্ভয়ার থেকে জলটা কি করবে? ইট উইল পুশ দ্য এয়ার বাবেল টু দ্য ইনিশিয়াল পজিশন। স্টপ ককটা একেবারে লুজ করে দিলে কিন্তু পুরো এয়ার বাবেলটা নিচে নেমে যাবে। একদম হালকা করে অল্প অল্প 1 ড্রপ 2 ড্রপ করে যেন জল মুভমেন্ট হয়, একটু টাইট কন্ডিশনে রেখে দিতে হবে, যাতে একটু একটু করে জল পুশ করে করে তুমি যেই দেখবে এয়ার বাবেলটা সরে একদম স্কেলের এই মাথায় চলে এসছে, সেই মোমেন্টে ইউ উইল অ্যাগেন ক্লোজ দ্য স্টপ কক। তাহলে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য রিজার্ভয়ার? টু bring back the air bubble to its original position, রাইট? আর এখানে আমাদের কি কি দেখতে হবে? যে লিমিটেশনস অফ ইউজিং দ্য পোটোমিটার। তোমাকে একটা এইরকম পোটোমিটারের ডায়াগ্রাম দিয়ে বলবে তুমি কাট শুট কেন, অবলিক শুট কেন ইউজ করেছো, রিজার্ভয়ারের ফাংশন কি, হোয়াট ইজ দ্য এম অফ দ্য গ্যানংস পোটোমিটার, ওয়াটারটা কেন কালার নেওয়া হয়েছে, মাল্টিপল একটা সেট অফ কোয়েশ্চেন্স তোমাকে দিয়ে দেবে। এবার সেখানে তোমাকে লিমিটেশনস দিতে পারে, হোয়াট আর দ্য লিমিটেশনস অফ ইউজিং আ পোটোমিটার। ফার্স্ট অফ অল তুমি এই ক্যাপিলারি টিউবে, এত সরু একটা টিউবের মধ্যে তুমি ইন্ট্রোডিউস করেছো এয়ার বাবেল। ইন্ট্রোডিউসিং এয়ার বাবেল ইনসাইড দ্য থিন ক্যাপিলারি টিউব ইজ নট আ ভেরি ইজি টাস্ক, সো দ্যাট ইজ দ্য ফার্স্ট লিমিটেশন। ইন্ট্রোডিউসিং air bubble in the capillary tube is not easy. সেকেন্ড, একটা গাছের একটা পার্টিকুলার অংশ তুমি কেটে নিয়েছো। নাও ইফ দ্য টুইগ ইজ নট দ্যাট হেলদি, তাহলে সেই ক্ষেত্রে ইট মে নট লিভ ফর লং ফর দ্য এক্সপেরিমেন্ট টু বি কন্টিনিউড, রাইট? তাহলে দ্য টুইগ may not be fully alive for a long time. 3 নম্বর, দেখো আমরা এক্সপেরিমেন্টস বা ছোটোবেলাতে তো আমরা পড়েছি ম্যাটার থেকেই, সেই ছোট্টবেলা থেকে উই আর গোয়িং থ্রু দ্যাট স্টেটমেন্ট যে থার্মাল এক্সপ্যানশন অফ ম্যাটার, তাই তো? টেম্পারেচার যদি ফ্লাকচুয়েশন হয় তাহলে এক্সপ্যানশন অফ লিকুইড গ্যাসেস ভীষণ রকমভাবে হয়। তাহলে এখানে যদি টেম্পারেচার ফ্লাকচুয়েশন হয় তাহলে এয়ার বাবলসের কিন্তু ভলিউম চেঞ্জ হয়ে যেতে পারে, এবং এখানেও কিন্তু দেয়ার মাইট বি চেঞ্জ ইন দ্য রিডিং, রাইট? তাহলে এনি চেঞ্জেস ইন দ্য আউটসাইড এয়ার টেম্পারেচার may affect the
position of the air bubble in the capillary tube, right? Okay, now let's go through the different kinds of transpiration. There are 3 kinds of transpiration. একটা হচ্ছে স্টোমাটাল, একটা হচ্ছে কিউটিকুলার, নেক্সট হচ্ছে লেন্টিকুলার। স্টোমাটাল ট্রান্সপিরেশন কোথা থেকে হবে? ফ্রম দ্য লিভস থ্রু স্টোমাটা। কিউটিকুলার ট্রান্সপিরেশন কোথা থেকে হবে? কিউটিকেল হচ্ছে লিফের একদম ওপরে যে ওয়্যাক্সি কোটেড লেয়ারটাকে কিউটিকেল বলা হয়, রাইট? তাহলে কিউটিকুলার ট্রান্সপিরেশন অকার্স ডিরেক্টলি ফ্রম দ্য সারফেস অফ দ্য লিভস and stems. A lenticular transpiration occurs from lenticels. Lenticels কাদের বলি? Minute openings on the surface of barks. গাছের গায়ে এরকম স্মল মাইক্রোস্কোপিক মাইনিউট ওপেনিংস থাকে, যেগুলো ডে অ্যান্ড নাইট খোলাই থাকে। সেখান থেকে কনস্ট্যান্ট বেসিসে একটু একটু করে জল ইভ্যাপোরেট হতে শুরু করে, বাট তার পরিমাণটা হচ্ছে কি খুবই কম। সব থেকে বেশি অ্যামাউন্ট অফ ট্রান্সপিরেশন অকার্স ফ্রম দ্য স্টোমাটা অনলি। সো স্টোমাটাল ট্রান্সপিরেশন সব থেকে বেশি, তারপরে কিউটিকুলার আর লেন্টিকুলার, রাইট? এবার নেক্সট যে টপিক সেটা হচ্ছে কি আমাদের মেকানিজম অফ স্টোমাটাল ট্রান্সপিরেশন। দেখো, স্টোমাটা আর বেসিক্যালি মাইনিউট ওপেনিংস ইন দ্য এপিডার্মাল লেয়ার অফ দ্য লিফ। এপিডার্মাল লেয়ার মানে একদম আউটার মোস্ট যে লেয়ারটা, এটাকে আমরা বলছি হচ্ছে কি এপিডার্মাল লেয়ার অথবা এপিডার্মিস, ঠিক আছে? স্টোমাটাল ট্রান্সপিরেশনে কী হয় দেখো, ওয়াটার ভেপার এসকেপস ফ্রম দ্য স্টোমাটা অফ দ্য লিভস। এবার এই প্রসেসটা পুরোটা হচ্ছে কিভাবে? ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে ফ্রম দ্য রুটস, এখান থেকে ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে, তারপরে জাইলেমের মাধ্যমে ইট ইজ গেটিং ট্রান্সপোর্টেড টু ডিফারেন্ট পার্টস অফ দ্য প্লান্টস। সেখান থেকে ধরো একটা পাতায় ঢুকছে, পাতাতে একটা মেন ভেন আছে, আর সাইডে তোমার প্রচুর ভেইনস আছে। এবার ডিফারেন্ট কাইন্ডস অফ ভেনেশন আমরা সেটা খুব ছোটোবেলায় পড়েছি, একটা হচ্ছে রেটিকুলেট ভেনেশন, একটা হচ্ছে প্যারালাল ভেনেশন, রাইট? তো থ্রু দ্য ভেইনস পুরো ডিফারেন্ট টিস্যুস অফ দ্য প্লান্টে হচ্ছে গিয়ে জলটা ছড়িয়ে যায়। এবার প্লান্টের লিফের ভেতরকার যে টিস্যু অ্যারেঞ্জমেন্ট সেটা হচ্ছে এই ডায়াগ্রামটা। দেখো, there are 2 types of মেসোফিল সেলস। একটা হচ্ছে গিয়ে প্যালিসেড মেসোফিল, যেগুলো এরকম তোমার সিলিন্ড্রিক্যাল লম্বা লম্বা হয়, আর একটা হচ্ছে গিয়ে স্পঞ্জি মেসোফিল টিস্যু অথবা স্পঞ্জি প্যারেনকাইমাস টিস্যু, ঠিক আছে? এই প্যালিসেড যে প্যারেনকাইমা, এর মধ্যে খুব একটা দেখো ইন্টারসেলুলার স্পেসেস হয় না, বাট এই স্পঞ্জি প্যারেনকাইমার মধ্যে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর ইন্টারসেলুলার স্পেসেস আছে। এই জায়গাগুলোকে কি বলছি? ইন্টারসেলুলার স্পেস, রাইট? তাহলে আলটিমেটলি হচ্ছে কীভাবে দেখো, এখান থেকে প্রচুর পরিমাণে ওয়াটার ইনটেক করছে,
সেলগুলো। ওয়াটার ইনটেকটা হচ্ছে বাই দ্য প্রসেস অফ দ্য ট্রান্সফার অফ দ্য ওয়াটার ফ্রম দ্য রুটস টু দ্য ভেন্স, দেন আলটিমেটলি টু দ্য টিস্যুস। সেখান থেকে সিম্পল ডিফিউশনের মাধ্যমে ওয়াটারটা অ্যাবজর্ব হচ্ছে এবং অসমোসিসও চলছে তার সাথে সাথে। ওয়াটার অ্যাবজর্ব হওয়ার পর ডিউ টু টার্গার প্রেশার এক্সেস ওয়াটার কী হচ্ছে, একটা থিন ফিল্ম মানে ইন দ্য ফর্ম অফ আ থিন ফিল্ম ইট ইজ গেটিং কালেক্টেড ইন দ্য ইন্টারসেলুলার স্পেসেস। এই ইন্টারসেলুলার স্পেসেসে যখন প্রেশারটা অতিরিক্ত বেশি হয়ে যায়, বাই দ্য প্রসেস অফ ডিফিউশন ইট গেটস ট্রান্সফার ইন্টু আ স্পেস উইচ ইজ কল্ড সাবস্টোম্যাটাল স্পেস। সাবস্টোম্যাটাল স্পেস থেকে ফাইনালি ভেপারটা যত এখানে ওয়াটার ভেপার জমতে শুরু করে, একটু একটু করে ওয়াটার ভেপার বেরোতেও শুরু করে। আলটিমেটলি দ্য এন্টায়ার ওয়াটার গেটস আউট অফ দ্য লিফ সারফেস টু দ্য স্টোমা অর দ্য স্টোমাটা, রাইট? এখানে গাছ সেলস আলাদা করে দেখিয়ে দেওয়া আছে। তাহলে কী হলো বলো? প্যালিসেড প্যারেনকাইমা, সেখান থেকে স্পঞ্জি প্যারেনকাইমা রিলিজেস দ্য ওয়াটার ভেপার in the form of the diffusion into the intercellular spaces. The intercellular spaces, when gets accumulated or a lot of pressure build-up takes place, water vapor pressure build-up takes place, it gets transferred into the substomatal spaces. Substomatal space থেকে it gets out, the water vapor gets out through the stomata, right? তাহলে আমি এখানে একটু ছোটো ছোটো করে তোমাদের লিখে দিই। দ্য সারফেস অফ দ্য সেল gives water in the form of thin film, ঠিক আছে? এই সেলসের সারফেসে থিন ফিল্ম অফ ওয়াটার জমতে শুরু করে, যেটা আলটিমেটলি কালেক্টেড হয় কোথায়? ইন্টারসেলুলার স্পেসেস, রাইট? তারপরে বাই দ্য প্রসেস অফ ডিফিউশন সেই ওয়াটারটা কোথায় ওয়াটার ভেপারটা কোথায় জমে? সাবস্টোমাটাল স্পেস। এবং সাবস্টোমাটাল স্পেস থেকে ইট আলটিমেটলি গেটস আউট অফ দ্য প্লান্ট থ্রু দ্য স্টোমাটা, right? Now this entire movement of water vapor from the surface of the cell to the outside, that is the atmosphere, is a result of এই গোটা প্রসেসটা is a result of diffusion, ঠিক আছে? তাহলে ওয়াটার ভেপারের কেন ডিফিউশন বলছি? কারণ ওয়াটার ভেপার কোথা থেকে কোথায় মুভ করছে? যেখানে কনসেন্ট্রেশন ওয়াটারের বেশি হয়ে যাচ্ছে, ফ্রম হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন, ঠিক আছে? তো তোমাকে যদি প্রশ্ন করে যে এই যে প্যালিসেড প্যারেনকাইমা হোক, স্পঞ্জি প্যারেনকাইমা হোক, এই যে থিন ফিল্ম অফ ওয়াটারটা বাইরে কেন বেরিয়ে যাচ্ছে? কনস্ট্যান্টলি জল তো গাছ টেনেই যাচ্ছে, তাই না? এই যে জলটা টেনে যাচ্ছে, তাহলে টার্গার প্রেশার বাড়ছে না গাছের ভেতরে? অ্যাবজর্পশন বাই দ্য রুটসে তোমরা পড়েছো। টার্গার প্রেশারটা বেড়ে যাওয়ার জন্য সেল ওয়ালের বাইরে ডিফিউশনের প্রসেসে ওয়াটারটা কিন্তু একটু একটু করে ইভাপোরেট মানে বেরোতে শুরু করবে। এখানে আর একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম আমি তোমাদের একটু করিয়ে দেবো। ধরো এটা হচ্ছে একটা জাইলেম ভেসেল, আমি আগে একটু এঁকে নিই। এটা যদি জাইলেম ভেসেল হয়, এটা ধরো সেলস, লিভ সেলস, ঠিক আছে? তাহলে জাইলেম ভেসেল থেকে লিভ সেলসে ওয়াটার ঢুকবে, ঠিক আছে? এবার একটা সেল থেকে আর একটা সেলে মানে সেল ওয়াল মাঝখানে পড়বে, তো এই জায়গাটা নোট ডাউন করবে। মোস্ট ওয়াটার travels
along cell walls by imbibition. কি ফেনোমেনা? ইমবিবিশন। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে একটা সেল থেকে আর একটা সেলে সেল ওয়াল ইউজ করে যখন ওয়াটার ট্রান্সপোর্টেশন হচ্ছে, মানে মুভমেন্ট হচ্ছে, দ্যাট ইজ বাই দ্য প্রসেস অফ ইমবিবিশন। এবার এই সেলটাতে ঢুকলো, এখানে যদি ইন্টারসেলুলার স্পেস থাকে, কিছুটা ইভ্যাপোরেশন ফ্রম সেল ওয়ালস হতে পারে। ইভ্যাপোরেশন ফ্রম সেল ওয়ালস, কিছুটা পোর্শন, স্মল পোর্শন অফ ওয়াটার enters cells by osmosis, রাইট? এবার এই সেল থেকে ওই সেলে ট্রান্সফার হয়ে গেল। আর মেজরিটি কি হচ্ছে বলো? ডিফিউশনের মাধ্যমে একদম আউটার মোস্ট লেয়ারে কিন্তু ট্রান্সপিরেশন হয়ে বেরিয়ে গেল, রাইট? আচ্ছা, এবার আমরা একটা এক্সপেরিমেন্ট দেখব which will prove that more transpiration occurs from the under surface of a dorsoventral বা dorsiventral leaf। তার জন্য আমাকে কি করতে হবে? লিফ দুটো টাইপের হয়, একটা হচ্ছে গিয়ে তোমার ডাইকট প্লান্টের লিফ, যেটাকে বলা হয় ডরসোভেন্ট্রাল লিফ, ঠিক আছে? ডরসোভেন্ট্রাল লিফ বা যে কোনো লিফের ওপরের সারফেসটাকে বলা হয় অ্যাডাক্সিয়াল সারফেস, আপার সারফেস। আর লোয়ার সারফেসটাকে বলা হয় অ্যাবাক্সিয়াল সারফেস, that is the lower surface. For dicot leaf, that is a dorsoventral leaf, upper surface e less stomata থাকে to prevent too much loss of water by transpiration, আর lower surface e থাকে more stomata, ঠিক আছে? আর একটা টাইপের লিফ হয়, সেটা হচ্ছে কি আইসোবাইল্যাটারাল লিফ, মানে হচ্ছে বেসিক্যালি মোনোকট লিফ, যেই গাছের একটা কটলেটিন থাকে। এদের ওপর আর নিচে স্টোমাটা ইকুয়াল নাম্বারে থাকে অন বোথ দ্য সাইডস। স্টোমাটা প্রেজেন্ট ইকুয়ালি, অলমোস্ট লিখে দিলাম, হ্যাঁ, অলমোস্ট ইকুয়ালি অন বোথ সাইডস, ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে আমি যদি একটা ডাইকট প্লান্টের লিফ নিয়ে নিই, মানে ডরসিভেন্ট্রাল লিফ নিয়ে নিই, তাহলে সেই ক্ষেত্রে এটা যদি আমার আপার সারফেস হয়, সেখানেও আমি একটা কোবাল্ট ক্লোরাইড পেপার লাগিয়ে রেখেছি, আর লোয়ার সারফেসেও আমি কোবাল্ট ক্লোরাইড পেপার কিন্তু লাগিয়ে রেখেছি। কিছুক্ষণ পরে, আফটার আ ওয়াইল, মেবি হাফ ডে পরে, আমরা দেখতে পাবো যে লোয়ার সারফেসের যে কোবাল্ট ক্লোরাইড পেপারটা, সেটা কিন্তু পিঙ্ক হয়ে গেছে। তার মানে কি? প্রচুর ময়েশ্চার লোয়ার সারফেস থেকে রিলিজ হয়েছে, তার মানে ডেফিনেটলি স্টোমাটা লোয়ার সারফেসে বেশি, কারণ ট্রান্সপিরেশন লোয়ার সারফেস থেকে বেশি হয়েছে। স্টোমাটাল ট্রান্সপিরেশনই তো তোমার লিফ থেকে হবে, তাই না? মানে মেজরিটি যেটা রেসপন্সিবল ফর দ্য ট্রান্সপিরেশন ইন দ্য লিফ, দ্যাট ইজ দ্য স্টোমাটাল ট্রান্সপিরেশন। তাহলে লোয়ার সারফেসে, দ্যাট ইজ লোয়ার সারফেসকে আমরা কি বললাম? অ্যাবাক্সিয়াল সারফেস থেকে মোর ট্রান্সপিরেশন হয়েছে। তার জন্যই এই অবজারভেশনাল চেঞ্জটা হয়েছে। কি চেঞ্জ হয়েছে? কোবাল্ট ক্লোরাইড পেপার ব্লু থেকে পিঙ্ক হয়ে গেছে, আর ওপরের সারফেসে দেখো ব্লু থেকে ব্লুই কিন্তু হয়ে গেছে, রাইট? তাহলে হোয়াট ডাজ দিস এক্সপেরিমেন্ট প্রুভ? দ্যাট ইন কেস অফ দ্য ডাইকট লিফ, মোর স্টোমাটা আর প্রেজেন্ট অন দ্য লোয়ার সারফেস অফ দ্য লিফ দেন দ্যাট অন দ্য আপার সারফেস অফ দ্য লিফ। এবার এরকম আরও অনেক কোয়েশ্চেন্স তোমাকে ডিল করতে হবে। দ্যাট ইজ লিভস অফ সাম প্লান্টস উইল্ট ডিউরিং মিড ডে অ্যান্ড রিকভার ইন দ্য ইভিনিং। কেন? লিভস অফ সাম প্লান্টস উইল্ট ডিউরিং
midday and recover in the evening. Why this is so? তার কারণ দিনের বেলাতে কি কনস্ট্যান্ট অ্যাবজর্পশন তো করছেই গাছ, কিন্তু কনস্ট্যান্ট বেসিসে ট্রান্সপিরেশন হচ্ছে। তাহলে ট্রান্সপিরেশন উইল রেজাল্ট ইন দ্য লস অফ ওয়াটার। অতিরিক্ত লস অফ ওয়াটার যদি হয়ে যায় তাহলে কি হবে বলো? সেল উইল লুজ ইস টার্জিডিটি, যার জন্য পাতাটা কিছুটা নেতিয়ে পড়ে, যেটাকে উইল্টিং বলা হয়, রাইট? সো ইন সাম প্লান্টস, যেমন ধরো বালসাম মানে দোপাটি ফুলের গাছ, ছোটো ছোটো যে দোপাটি ফুল হয়, দ্য লিভস অফ দ্য প্লান্ট উইল্ট ডিউরিং দ্য মিড ডে ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দের ইজ প্লেন্টি অফ দ্য জল কাজ। এই কেসটা কেন হচ্ছে? বিকজ ইন সাচ কেসেস দ্য রেট অফ ট্রান্সপিরেশন is more than the rate of absorption of water by roots. ঠিক আছে? সেলস যার জন্য ডিউ টু উইচ cells loses টার্জিডিটি। ঠিক আছে? আর ইন দ্য ইভিনিং কী হচ্ছে? ইভিনিংয়ের সময় দ্য স্টোমাটা কনস্ট্রিক্টেড অবস্থায় থাকছে অ্যান্ড টেম্পারেচার ইজ নট দ্যাট হাই, দেয়ারফর ওয়াটার লস কিন্তু হচ্ছে না, সেলস রিগেইন ব্যাক দ্য টার্জিডিটি অ্যান্ড আলটিমেটলি পাতাগুলো আবার নর্মাল হয়ে যাচ্ছে। ঠিক আছে? স্টোমাটাল ট্রান্সপিরেশন নিয়ে এতক্ষণ কথা বললাম। নাও লেটস সি কিউটিকুলার ট্রান্সপিরেশন। এটা নিয়ে একটুখানি আলোচনা করে দিলেই হয়ে যাবে, কারণ বেশি কিছু তোমাদের এটা নিয়ে নেই। কিউটিকেল আমরা পড়লাম, ইট ইজ আ ওয়্যাক্সি লেয়ার। কিউটিকেল হচ্ছে একটা ওয়্যাক্সি লেয়ার, ঠিক আছে, সিক্রিটেড বাই এপিডার্মিস। এটা ওপরে অ্যাবাক্সিয়াল অ্যাডাক্সিয়াল দুটো সারফেসেই কিন্তু থাকবে, রাইট? এবার কিউটিকেলটা কতটা থিক হবে সেটা কিন্তু প্লান্ট টু প্লান্ট ভ্যারি করে। প্রাইমারিলি কিউটিকেল জেনারেলি সার্ভস দ্য পারপাস টু প্রিভেন্ট ইভ্যাপোরেশন অফ ওয়াটার ফ্রম দ্য লিভ সারফেস, যাতে এক্সট্রা ইভ্যাপোরেশন অফ ওয়াটার যতটা পারা যায় প্রিভেন্ট করা যায়। কিন্তু ইভ্যাপোরেশন তো হবেই, হালকা পাতলা ইভ্যাপোরেশন হয়। এবার যত থিক হবে কিউটিকেল, থিকার দ্য কিউটিকেল, lesser the evaporation মানে এখানে ট্রান্সপিরেশন বেসিক্যালি। তাই জন্য গরমের জায়গাতে প্লান্টের এই ওয়্যাক্সি কোটিংটা, দ্যাট ইজ দ্য কিউটিকেল, ইজ ভেরি ভেরি থিক। ডেজার্ট প্লান্টসে সেই জন্য কিন্তু থিক কিউটিকেল থাকে। সো দিস ইজ অলসো আ কোয়েশ্চেন। তোমাকে যদি জিজ্ঞেস করে ওয়াই ডু ডেজার্ট প্লান্টস হ্যাভ থিকার কিউটিকলস, তুমি লিখবে টু কাট ডাউন এক্সেসিভ ট্রান্সপিরেশন থ্রু দ্য কিউটিকলস। অ্যান্ড ভেতরে যদি কিউটিকেল অনেক মোটা হয় তাহলে স্টোমাটা অনেকটা ডিপ লেয়ারে থাকবে, তাহলে স্টোমাটাল ট্রান্সপিরেশনও যাবে কম। আর লেন্টিকুলার ট্রান্সপিরেশন কাকে বলছি? লেন্টিকুলার ট্রান্সপিরেশন এটা হচ্ছে লেন্টিসেলস কাকে বলে? লেন্টিসেলস বললাম তোমাদের একটু আগে, আরেকবার দেখে নাও। স্পেশাল ওপেনিংস যেটা থাকে ওল্ড স্টেমস অফ দ্য প্লান্ট, রাইট? লেন্টিসেলস কিন্তু কোনো দিনও বন্ধ হয় না, ঠিক আছে? তো ওয়াটার ফ্রম দ্য সেল সারফেস ডাইরেক্টলি ফেসিং দ্য লেন্টিসেলস কী করে? ইভ্যাপোরেট করে যায় অ্যান্ড কন্ট্রিবিউটস টু দ্য ট্রান্সপিরেশন। সব থেকে বেশি ট্রান্সপিরেশন আমরা কোথায় হয় দেখেছিলাম? স্টোমাটা, তাই তো? স্টোমাটাল ট্রান্সপিরেশন। তারপর লেন্টিকুলার ট্রান্সপিরেশন। কেন? কারণ দে আর অলওয়েজ ওপেন। তারপর কিউটিকুলার ট্রান্সপিরেশন, ঠিক আছে? Now let's see what are the different factors that affects transpiration. ফ্যাক্টার্সের মধ্যে দুটো টাইপের ফ্যাক্টার্স আছে। একটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টার্স আর একটা ইন্টারনাল ফ্যাক্টার্স। আমরা আগে এক্সটার্নাল ফ্যাক্টার্সগুলো নিয়ে আলোচনা করব। এক্সটার্নাল ফ্যাক্টার্সের আন্ডারে ফার্স্ট পড়ছে ইন্টেন্সিটি অফ সানলাইট। দেখো,
দিনের বেলা স্টোমাটা তো খোলে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্পশনের জন্য ডিউ টু দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস, আর নাইট টাইমে স্টোমাটা থাকে ক্লোজড। দেয়ারফর ট্রান্সপিরেশনও যেহেতু স্টোমাটা দিনের বেলা ওপেন থাকে, যার জন্য ট্রান্সপিরেশন অকার্স মোর ডিউরিং দ্য ডে টাইম। রাইট? আর when it is cloudy স্টোমাটা পার্শিয়ালি ক্লোজ থাকে, আর সেই সময় ট্রান্সপিরেশনও কিন্তু রিডিউস থাকে। ক্লাউডি ডেজ reduces transpiration, right? নাম্বার বি, টেম্পারেচার। এটা তোমরা নিজেরাও জানো, টেম্পারেচার যত বাড়বে ট্রান্সপিরেশন তত বাড়বে। নেক্সট, ভেলোসিটি অফ উইন্ড। উইন্ড ভেলোসিটি বাড়লে কি হয়? ইভ্যাপোরেশন বাড়ে তো, তাহলে উইন্ড ভেলোসিটি বাড়লে ট্রান্সপিরেশনও বাড়বে। লিফের সারফেসের ওপরে যদি তোমার ওয়াটার ভেপার যেভাবে জমতে শুরু করে, সেটা যদি উইন্ডের মাধ্যমে ইট ক্যান গেট ব্লোন অ্যাওয়ে, তাহলে সেই ক্ষেত্রে নিউ ওয়াটার ভেপার্স ক্যান বি রিলিজড, তাই তো? তাহলে ট্রান্সপিরেশন উইল ইনক্রিজ উইথ দ্য ইনক্রিজ ইন ভেলোসিটি। নেক্সট, ইভ্যাপোরেশনে ঠিক যেই পয়েন্টসগুলো পড়েছিল সেম। হিউমিডিটি বাড়লে কী হবে? ট্রান্সপিরেশনের রেট কিন্তু কমবে। কেন? হিউমিডিটি মানে কি? দ্য অ্যামাউন্ট অফ ময়েশ্চার কন্টেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার যদি অলরেডি অনেকটা ময়েশ্চার হোল্ড করে রাখে নিজের মধ্যে, ও নতুন ওয়াটার ভেপারকে জায়গা দেওয়ার, মানে কি বলবো, জায়গা দিতে পারবে না, রাইট? তাহলে সেই ক্ষেত্রে ট্রান্সপিরেশন কিন্তু কমে আসবে ইন কেস অফ হিউমিডিটি, দ্যাট ইজ যত বেশি অ্যাটমসফিয়ারিক ময়েশ্চার থাকবে তত কম হবে আমাদের ট্রান্সপিরেশন। নেক্সট, CO2 অ্যামাউন্ট, CO2 লেভেল লিখতে পারো। Experimentally, this is proven that increase in CO2 level in the outside air over normal 0.03% causes stomatal closure। ঠিক আছে, 0.03%-এর থেকে যদি বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে স্টোম্যাটাল ক্লোজার হয়, এবং স্টোম্যাটাল ক্লোজার হলে ট্রান্সপিরেশন যায় কমে। আচ্ছা, অ্যাটমসফিয়ারিক প্রেশার। ওয়াটার বেরোচ্ছে লিফের থেকে, মানে লিফের ভেতরকার ইন্টারসেলুলার স্পেস এবং সাবস্টোম্যাটাল স্পেস থেকে ওয়াটার ভেপার বেরোচ্ছে বাইরে। তাহলে আমরা কি জানি? হাই প্রেশার থেকে স্পন্টেনিয়াসলি লো প্রেশারে ওয়াটার পার্টিকেলস বা যে কোনো ম্যাটেরিয়াল পার্টিকেলসের মুভমেন্টটা ইজ মোর স্পন্টেনিয়াস, মানে ইজিলি হয়। বাইরে যদি অ্যাটমসফিয়ারিক প্রেশার এবার আস্তে আস্তে বাড়তে শুরু করে, অ্যাটমসফিয়ারিক প্রেশার যদি বাড়ে, তাহলে ট্রান্সপিরেশন, মানে বাইরে ওয়াটার, বাইরেও ভেতরেও প্রেশার হাই, বাইরে আরও যদি প্রেশার বাড়তে শুরু করে, তাহলে সেই ক্ষেত্রে ওয়াটার ভেপার বাইরে বেরোতে চাইবে না, না? তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেশার বাড়লে কিন্তু ট্রান্সপিরেশন রেট কমে, অ্যান্ড ভাইসি ভার্সা। অ্যাটমিক প্রেশার কমলে ট্রান্সপিরেশনের রেট বাড়ে। তার মানে তখন কী বোঝাচ্ছে? যে বাইরে প্রেশার কম। ঠিক আছে, বাইরে যদি প্রেশার কম থাকে তাহলে ভেতরে তোমার ওয়াটার ভেপার জমে জমে প্রচুর হাই প্রেশার হয়ে গেছে এবং বাইরে বেরোতে চাইছে ওয়াটার ভেপারগুলো, রাইট? তাহলে এটা ছিল হচ্ছে কি তোমার এক্সটার্নাল ফ্যাক্টরস। এবার চলে আসি আমরা ইন্টারনাল ফ্যাক্টরস। ইন্টারনাল ফ্যাক্টরসের মধ্যে ফার্স্ট পড়ছে হচ্ছে গিয়ে ওয়াটার কন্টেন্ট অফ দ্য লিফ। অ্যাকচুয়ালি একটাই পয়েন্ট আছে, এটা ফার্স্ট লেখা যায় না। ওয়াটার কন্টেন্ট অফ দ্য লিফ, ঠিক আছে? দেখো, ইফ দ্য ওয়াটার কন্টেন্ট অফ দ্য লিফ ডিক্রিজেস ডিউ টু ইনসাফিসিয়েন্ট, মানে রুটটা যদি ঠিকঠাক ওয়াটার অ্যাবজর্পশন করতে না পারে, তাহলে লিভসগুলো কী হয়ে যাবে? ইট উইল উইল্ট অ্যান্ড দ্য ট্রান্সপিরেশন উইল অটোমেটিক্যালি বি রিডিউসড। এবার সাচ রিডাকশন ইন ট্রান্সপিরেশন আলটিমেটলি উইল লিড টু কি বলো? ক্লোজার অফ দ্য স্টোমাটা। তাহলে ইনসাফিসিয়েন্ট ওয়াটার অ্যাবজর্পশন থেকে কি হবে?
লিভস অ্যাবজর্পশন বাই রুটস, হ্যাঁ, উইল্টস, তাহলে ট্রান্সপিরেশন রিডিউসড, ঠিক আছে, স্টোমাটাল ক্লোজার, রাইট? আচ্ছা, নেক্সট আমাদের দেখতে হবে কিছু গাছ কিছু অ্যাডাপ্টেশনস করে, যাতে কিনা ডেজার্ট রিজনসে যেখানে অতিরিক্ত জল বেরিয়ে গেলে মুশকিল আছে, সেই ক্ষেত্রে দে উইল ডু শো সাম স্পেসিফিক অ্যাডাপ্টেশন, যাতে কিনা এক্সেসিভ ওয়াটার লস না হয়, তার মানে এক্সেসিভ ট্রান্সপিরেশন অ্যাভয়েড করার জন্য কিছু অ্যাডাপ্টেশনস ইন প্লান্টস to reduce excessive transpiration, right? Number 1, sunken stomata. Sunken stomata মানে very deep stomata, ঠিক আছে? সানকেন স্টোমাটা মানে হচ্ছে কাভার্ড স্টোমাটা, আইদার হেয়ার দিয়ে কাভার থাকতে পারে। হেয়ার দিয়ে কাভার থাকে হচ্ছে গিয়ে নেরিয়াম বলে একটা গাছ, স্টোমাটা covered with hair. দাঁড়া, আমি ছবি নিয়ে আসি একটা। Here, this is an example of a plant with sunken stomata. দেখো, এটা হচ্ছে গিয়ে স্টোমাটা, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে স্টোমাটা, কতটা ভেতরে ডিপ, অ্যান্ড ইট ইজ কাভার্ড বাই হেয়ার্স, ঠিক আছে? এক্সাম্পল হচ্ছে এটা নেরিয়াম গাছেরই ট্রান্সভার্স সেকশন এটা, ওকে? নেক্সট অ্যাডাপ্টেশন হচ্ছে ফিউয়ার স্টোমাটা। যত কম স্টোমাটা থাকবে তত কম ওয়াটার লস হবে, রাইট? এটাও তাহলে লিখে নাও, lesser the stomata, lesser will be the transpiration. 3 নম্বর, ন্যারো লিভস। দেখবে ডেজার্ট রিজনে গাছের পাতাগুলো যদি থাকে, গাছের পাতা জেনারেলি তো ক্যাকটাস জাতীয় থিক কিউটিকুলার গাছ থাকে, বাট যদি গাছের পাতা থাকে তাহলে সেই ক্ষেত্রে দ্য লিভস আর ভেরি ভেরি স্মল, ঠিক আছে? এক্সাম্পল অ্যাকাশিয়া গাছ, বাওবাব ট্রি, হ্যাঁ, তোমরা এগুলো পড়েছো জিওগ্রাফিতে। কেন? কারণ যত বেশি লিফ সারফেস থাকবে তত বেশি ট্রান্সপিরেশন হবে। তাহলে লিফ আইদার থাকছেই না, ওদের ফ্লেশি স্টেম থাকে, অথবা লিফ থাকলে খুব ছোট। কেন ন্যারো লিফ থাকে? টু রিডিউস সারফেস এরিয়া, লিখে নাও এটা, টু রিডিউস সারফেস এরিয়া ফর ট্রান্সপিরেশন। 4 নম্বর, আচ্ছা, কিছু ক্ষেত্রে লিভসগুলো রোল্ড হয়ে যায়, ফোল্ডেড হয়ে যায়, যাতে কিনা এক্সপোজ সারফেসটা, সান এক্সপোজ সারফেসটা যাতে না থাকে, রিডিউসড এক্সপোজড সারফেসেস, ঠিক আছে? যার জন্য লিভসগুলো রোল্ড আপ হয়ে যায় অথবা ফোল্ডেড হয়ে যায়। নেক্সট, কিছু ক্ষেত্রে যেমন ক্যাকটাস, লস অফ লিভস, ঠিক আছে, জেনারেলি স্পাইনসে মডিফাই হয়ে যায়। কোন গাছের ক্ষেত্রে? ক্যাকটি। আর লাস্ট যেটা বললাম, থিক কিউটিকল, বট গাছের পাতা দেখেছো তোমরা, হ্যাঁ, কীরকম প্লাস্টিকি ওয়্যাক্সি হয় না, তার মানে কিউটিকলটা প্রচণ্ড থিক। এক্সাম্পল বানিয়ান, ঠিক আছে?